ম্যাক্রো ইকোনমিক্সের আজকের ক্লাসে আমরা ইনফ্লেশন নিয়ে চিন্তা ভাবনা করবো। দেন হোয়াট ইজ ইনফ্লেশন? ইনফ্লেশন মানে হচ্ছে জেনারেল প্রাইস রাইজ। কি বললাম বল? জেনারেল জোরে তুই জোরে বলবি। জেনারেল প্রাইস রাইজ। তাহলে একটা সিচুয়েশন তৈরি হলো যেখানে আমার জেনারেলি অলমোস্ট সমস্ত প্রাইস লেভেল, জেনারেল প্রাইস লেভেলকে আমার বাড়বে। জেনারেল তাহলে ইনক্রিজ, তাহলে আমার কাছে কাকে বলা হবে না, when general price level rises continuously, this situation is called inflation. General price level rises কি বললাম? continuously. Simple idea. যদি দেখা গেল এ বি সি ডি এক্স ওয়াই জেড পর্যন্ত গুডস মার্কেটে আছে এবং নর্মালি অলমোস্ট অনেকগুলো গুডসেরই, বেশিরভাগ গুডসেরই দাম বাড়ছে, এই সিচুয়েশনটাকে আমরা বলবো ইনফ্লেশনারি সিচুয়েশন। ক্লিয়ার না? বলা হচ্ছে প্রাইস অফ মেজরিটি কমোডিটি। তার মানে কি বললাম? এবিসিডির মধ্যে অনেকগুলো, আমি বলছি না সবগুলোই বাড়তে হবে। যদি বাড়ে অফ এনি কান্ট্রি when increases continuously, this situation is called inflation. ক্লিয়ার না? এইটা যদি ইনফ্লেশন হয় তাহলে ভাই ইনফ্লেশন কত রকম হতে পারে বা ইনফ্লেশনের কজগুলো কি, এইভাবে কোশ্চেন আসে। কোশ্চেনে কি আসতে পারে না, এর টাইপস অফ ইনফ্লেশন আসতে পারে, রাইট? হতে পারে যে ভাই ইনফ্লেশন তো হলো, তাহলে বলো হোয়াট আর দ্য কজেস ফর ইনফ্লেশন। হতে পারে যে তুমি বলো ইনফ্লেশনারি গ্যাপ কি জিনিস, কি কোশ্চেন আসতে পারে সেটা ভেবে নিচ্ছি একবার। হ্যাঁ, ইনফ্লেশনারি গ্যাপ বলে একটা গল্প হয়, রাইট? ডিমান্ড পুল ইনফ্লেশন কি আর কস্ট পুশ ইনফ্লেশন কি বলো? ডিমান্ড পুল আর কস্ট পুশ, আর কস্ট কি পুশ ইনফ্লেশন। এটা কিরকম ধরনের জিনিস? আর শেষ মেশ একখানা ওদের আনন্দের কোশ্চেন আছে, হাউ টু কন্ট্রোল ইনফ্লেশন। ওকে, কন্ট্রোল মেজার্স। কোনো সময় গভর্নমেন্ট কিছু নেবে অথবা অন্যান্য প্রসেসগুলো আছে, আর কোনো সময় পিওরলি আরবিআই কিছু কাজ করে থাকে। এটা আবার ফাংশনস অফ আরবিআই ওই চ্যাপ্টারের মধ্যে অ্যাভেলেবেল আছে, যে তুমি কি করে রেট কন্ট্রোল করতে পারবে, ওপেন মার্কেট অপারেশনস করবে, এই সমস্তগুলো আছে। তাই এইগুলোর মধ্যে টাইপস অফ ইনফ্লেশন ইজ ভেরি ইজি থিং। ভাই কত রকমের টাইপস অফ ইনফ্লেশন হয় বলো? আর বড় জোর বলতে পারে যে কোনোভাবে তোমাকে বলতে পারে যে হোয়াট ইজ দ্য এফেক্ট অফ ইনফ্লেশন। ভাই ইনফ্লেশন হলে দেশের মধ্যে কি এফেক্ট পড়ে, কোন দিকে ভালো হয় কোন দিকে খারাপ হয়, তার প্রভাব পড়তে পারে। এই যদি পড়া হয় আমাকে এখনকার ক্লাসে আমরা পরপর এগোনোর চেষ্টা করবো। হোয়াট ইজ ইনফ্লেশন? ইনফ্লেশন অলরেডি বলে দিয়েছি আমি যে ইট ইজ দ্য জেনারেল লেভেল প্রাইস লেভেল চেঞ্জেস। ইট ইজ দ্য রাইসেস, চেঞ্জেস না, কমবে না, কি হবে বলো? বাড়বে। তাহলে আমি বলেছিলাম যে when majority of the commodity price of the majority of the commodity rises, this condition of a country is called inflation. ক্লিয়ার? একদম ক্লিয়ার। এর পরে যে গল্পটা হচ্ছে যে তুমি বলো যে ইনফ্লেশনের জন্য কি কি কজেস হতে পারে, রাইট? ইনফ্লেশনে কি বলবো আমরা এখন? তো জিনিসপত্রের দাম বাড়লো, জিনিসপত্রের দাম, বাংলার কথা তুই আমি আমার দাদু পর্যন্ত জানতো যে দাম বেড়ে যাওয়াটাকে আমরা ইনফ্লেশন বলি। ভাইরে কি দাম, মহার্ঘ, বাংলা বলে কি মহার্ঘ, তাহলে একে বলে মুদ্রাস্ফীতি। তো কেন আমার জিনিসের দাম বাড়লো, এই হলো বেসিক কোশ্চেন। দাম বাড়লে তো ইনফ্লেশন বলে, কিন্তু প্রশ্নটা কি বলো, কেন দাম বাড়লো? তার জন্য বিভিন্ন ব্যাখ্যাগুলো করলো কজেসের জন্য। কজেসের অনেকগুলো ব্যাখ্যা এলো। একটা হলো তোমার কাছে একদম গোড়ার দিককার জিনিস, যারা পুরনো লোকেরা, যারা তাদেরকে বলে ক্লাসিক্যাল ইকোনমিস্ট। কি বলে? ক্লাসিক্যাল ইকোনমিস্টরা কিছু কথাবার্তা বললো। তিনি বললেন এই কারণের জন্য আমার দাম বাড়ে। কেইন্স বললেন আমি তো কিছু বলবো, KEYNES, হ্যাঁ, কেইন্স কিছু বললেন। আর একদম মডার্ন কিছু কজ বেরোবে, একেবারে মডার্ন ইকোনমিক্স, মডার্ন এক্সপ্লেনেশন, ফাইন, মডার্ন এক্সপ্লেনেশন। তাহলে একদম ক্লাসিক্যাল ইকোনমিক্সটা দারুণ মজা কথা বলেন। উনি বললেন, ওরা বলতেন যে when too much money chasing too few goods, inflation will occur. তাহলে আমার কাছে বেশি পরিমাণ টাকা আছে, বুঝলে, বেশি পরিমাণ টাকা আছে, তাহলে যা টাকা দরকার ছিল ওইগুলো কিনতে গেলে তার থেকে বেশি টাকা যদি মানুষের হাতে পৌঁছে গেছে, তাহলে মানুষ ওই টাকা দিয়ে ওই গুডসই কিনবে, এবং তার ফলে হবে কি হবে?
জিনিসের দাম বেড়ে যাবে। তোমার কাছে যদি 100 কেজি গুডস অ্যাভেলেবেল আছে, তুমি 1000 টাকা দিয়ে কিনলে কি করবে বলো? 1000 টাকা বাই 100 টাকা, 100 কেজি, তার দাম হয়ে গেল কত বল? তাহলে দাম যখন মানি সাপ্লাই যখন 1000 হতো, তাহলে এটা হতো 1000 হতো, তাহলে এটা কত টাকা করে হতো? 10 টাকা করে হতো। এই 100 কেজিটা 100 কেজি রয়ে গেল, 100 কেজিটা 100 কেজি রয়ে গেল। আর মানি সাপ্লাই কোনো কারণে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মানি ছাপায়, তারা বাড়িয়ে 2000 টাকা মার্কেটে দিয়ে দিল, যে ভাই 1000 নয়, এখন মার্কেটে মোট টাকার পরিমাণ কত? এই যে 2000 টাকার ব্যাগ নিয়ে মানুষ দৌড়লো কিনতে, কি কিনলো? 100 কেজি চাল। তাহলে তোমার কাছে দাম কত করে এসে, এটা যখন একে কিনতে গেল তখন দাম কত করে হয়ে গেল? 20 টাকা হয়ে গেল। ইমপ্রেশন হলো না, হলো না? এই সিম্পল ব্যাখ্যাটা করলো কারা? ক্লাসিক্যাল ইকোনমিস্ট। একদম ক্লিয়ার লেগেছে যেটুকু বললাম? পরিষ্কার? কোয়াইট অ্যান ইজি কথাবার্তা। এরা বলছে মার্কেটে মানে ইকোনমিতে ফুল এমপ্লয়মেন্ট কন্ডিশন আছে। কি আছে? ফুল এমপ্লয়মেন্ট কন্ডিশনটা কেমন না, যেখানে কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না, কোনো বাড়তি প্রোডাকশন হচ্ছে না। ওকে, তাহলে নো ফার্দার ইনভেস্টমেন্ট, নো ফার্দার প্রোডাকশন, কোনো লোক বসে নেই, সবাই কাজে লেগে গেছে, একে বলে ফুল এমপ্লয়মেন্ট কন্ডিশন। তাহলে আন্ডার ফুল এমপ্লয়মেন্ট কন্ডিশন অ্যাজাম্পশন করে নিয়ে মনে করা গেল যে জিনিসপত্রের প্রোডাকশন আর বাড়বে না, তখন টাকার পরিমাণটা কিছু না কিছু ভাবে বাড়লেই ইনফ্লেশন হলো। এটা কারা বললো? ক্লাসিক্যাল ইকোনমিস্টরা বললেন। রাইট? ক্লিয়ার করার কোনো অসুবিধা এই পর্যন্ত বলতে গিয়ে? এবার আরেকজন এলেন, তার নাম হচ্ছে